দেখো সন্দেহ সন্দেহ জিনিসটা কত খারাপ। অবশেষে আমরা ভুল প্রমাণিত হলাম। আসবে তুমি কথা কম বলো, বেশি উস্তাদ। তারপর হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা ত্রিপুরা থেকে বলছি। শানু.কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম। তো এখন কয়টা বাজে জানো? এখন বাজে 9:15। সকালবেলা কাজ বাজ শেষ করে চান করে নিয়েছি, এতটা গরম লেগেছিল। আর এদিকে সম্রাটকে নিয়ে একটু পড়াশোনা দেখিয়ে দিচ্ছি আর কি। তো এখন যাবো রান্না করে। আজকে কি বলছে জানো? আজকে নাকি ভাত খাবে না। তো দেখি কি রান্না বান্না করি। আর চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো সঙ্গে থাকো। জানো বন্ধুরা, প্রায় 1 মাস হতে চললো আমাদের এই ককটেল পাখিগুলি হাড়ির ভিতর বসেছিল। মনে করেছিলাম ডিম দিচ্ছে, বাচ্চা ফুটবে, কিন্তু কিছুই নেই। এই দেখে নাও, তোমরাই দেখে নাও, এখানে 9টা ডিম। কোনো ককাটেল পাখি এতগুলি ডিম পারে না। তার আগে 2টো ডিম পেরেছিল, এটা মাটিতে পড়ে ভেঙে গিয়েছিল। মাটিতে বলতে ওই এখানটায় পড়ে ভেঙে গিয়েছিল। তারপর হাঁড়িটা বদলিয়ে দিলাম, বড় হাঁড়ি দিলাম। তারপর আরও 9টা ডিম পারলো। ঠিক আছে। কিন্তু এত ডিম তো দেয় না ককাটেল পাখি, 4 থেকে 5টা, মানে 2টোই ফিমেল। এখন কি করতে হবে? এগুলিকে বদলিয়ে আনতে হবে। দোকানে ফোন করেছি, বলছে দুপুরবেলা যাওয়ার জন্য বদলিয়ে দেবে। পুরো 1 মাস এদের পরিশ্রম। একজন হাড়ির ভিতর থাকতো, একজন বাইরে থাকতো, খাওয়া দাওয়া শেষ করে আবার ভিতরে যেত। কিন্তু দেখে পুরো নিরাশ হয়ে গেছি। মনে করেছিলাম যে বাচ্চা ফুটবে, বাচ্চা বের হবে। তারপর মোবাইলে সার্চ করলাম, সার্চ করে দেখলাম না, ককাটেল পাখি এতগুলি ডিম দেয় না, 2টো ফিমেল হলেই এতগুলি ডিম দেয়। অনেক সার্চ করেছি। তো যাই হোক, ফোন করেছি দোকানে, বলেছে বদলিয়ে দেবে নিয়ে যাওয়ার জন্য। এখন দেখি কি হয়। এদের দেখে এতটা খারাপ লাগছে, এত পরিশ্রমের ফল বৃথাই চলে গেল। অনেকটা আশাও করেছিলাম আমি আর সম্রাট। সম্রাট তো এদেরকে নিয়ে এতটা খুশি ছিল যে এদের বেবিকে নিয়ে খেলাধুলা করবে, নিজের হাতে খাওয়াবে, কিন্তু কিছু করার নেই। বলেছে তো যে লুচি আর আলুর দম খাবে। আলুর দম বসিয়ে আসলাম, আর এতটা গরম পাগল হয়ে যাব, কিন্তু কি করা যাবে, রান্না তো করতে হবে। আর এই গরমে লুচি আর রুটি রান্না করে দাঁড়িয়ে করা, এটা যে কতটা কষ্ট যারা করে তারাই বুঝে। কিন্তু খাওয়ার সময় তো অনেকটা ভালো লাগে, কিন্তু তার আগে যে পরিশ্রমটা, এটা যে আর সহ্য হয় না। তুমি ভাবছো লুচি আর আলুর দম, আমি ভাবছি পাখিগুলির কথা। কতদিন পাখিগুলি বাড়িতে থাকলো, কিন্তু 2টো ফিমেল রেখেও বা কি করব? ওটাও তো ভাবছি, কিন্তু কি করা যাবে বলো? কিছু করা যাবে? যদি দোকানের দাদাটা যদি না পাল্টিয়ে দেয়। বলেছে তো পাল্টিয়ে দেবে না কেন? পাল্টিয়ে দেবে, বলেছে তো দেবে। কি হলো, এখনো হলো না? হয়েছে হয়েছে, কয়টা হয়েছে? অনেকগুলি হয়েছে। কোথায়? 2 থেকে 3টা হয়েছে। লুচি লুচি ফুলকো লুচি, হাতে গরম লুচি, আরে পাতে গরম লুচি। ফুললো না তো, দেখেছ? আমার মান সম্মান ডুবিয়ে দিয়েছে। বলেছি ফুলকো লুচি, কিন্তু এছাড়া অন্যগুলি বাকিগুলি সবগুলি ফুলেছে। এই গরমের মধ্যে উনুনের সামনে রান্না করা, দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি 2-1টা ভাজতে, লুচি ভেজে দিতে, তাহলে বুঝতে। এগুলি কে ভেজে দিয়েছে? এগুলি তো আমি ভেজে দিয়েছি। আরে বাবা রে বাবা, কি বলে গো, কষ্ট করে বানাচ্ছি বলছে তো উনি বানাচ্ছে। যে একটা দাঁড়িয়ে বানাও, তারপর বলো কতটা না না, কষ্ট। তুমি বানাও, আমি পারবো না। পারবে না? আমি বানালে নষ্ট হয়ে যাবে, খেতে পারবে না তুমি। না করার কি প্ল্যান দেখো। খেতে পারবে না তো। বুঝি বুঝি, সবই বুঝি। তো তারা বাবা ছেলেকে দিয়ে দিয়েছি। ওদের আর সহ্য হচ্ছে না, পেট মহাজন বলছে কখন দেবে, কখন দেবে। অনেকদিন বাদে লুচি আর আলুর দম খাচ্ছি, কিন্তু কোথাও যেন মনে একটা দুঃখ এই পাখিগুলির জন্য। ওগুলিকে ফেরত দিতে হবে, আর ফেরত না দিয়েও তো উপায় নেই, কারণ 2টো ফিমেল রেখে কি করব? একটা তো মেল দরকার, আর আরেক পারি 2টো মেল আনতে। 2টো মেল আনলে কি হবে? এত টাকা হবে না, আবার খাঁচা কিনো, আবার 3-4 হাজার টাকার দরকার। এই পাখিগুলির দামও তো বেশি আমাদের এখানে, 3.5 থেকে 4 হাজার টাকা।
তার জন্য যে কোনো একটা বুদ্ধি দিয়ে নিয়ে আসবো। যাই হোক, এখন খেয়ে নিচ্ছি, তারপর আবার বেরোতে হবে পাখিগুলিকে নিয়ে। আরও দেরি আছে অনেকটা পরে, দেখি কীরকম পাখি দেয়। এত রোদ্রু দিয়েছে, সব কাপড় চোপড় শুকিয়ে গেছে। সকালে যে কাপড় চোপড় ধুয়ে দিয়েছি তাও শুকিয়ে গেছে, আর কালকের পর্দাগুলি তো শুকাবেই। টাঙিয়ে দেখি। আর জানো, আমার ঘর দূর কিছুই গুছানো হয়নি, শুধু সকালবেলা বিছানাটা তোলা হয়েছে। পর্দাগুলি নিয়ে একটু ঝামেলা আছে, যে ঠিকঠাক আসবে কিনা। আমাদের ঘর হচ্ছে ভাঙাচোরা ঘর, এই ঘরে এই পর্দা মানাবে? আমার আগের পর্দাটাই ভালো। এটা জানো এতটা লম্বা হয়েছে আর অনেকটা ভারী, তো একবার নিচে ঝুলে থাকে, দেখতে একদমই ভালো লাগে না। থাক বাবা থাক, টাঙাতে হবে না, আমার আগের পর্দাটাই টাঙিয়ে নিই। নাগাল পাচ্ছ না তো? পেয়েছি পেয়েছি, অনেক কষ্টের পর। আর জানো, এই আমাদের এখানের পর্দা আর হচ্ছে মোটর করে পর্দা, দুইটা পর্দা ঠিকঠাক হয়েছে। ভালো লাগছে কিন্তু দেখতে। তো যাই হোক, সামনের পর্দাটা ঠিক আসলো না, তার জন্য কি করা যাবে, এখন দরজাটা খুলে দিই, হাওয়া বাতাস আসুক। তো এদিকে রেডি হয়ে গেছি, আর এখান থেকে দেখো এদিকে নিয়ে যাচ্ছি, এখান থেকে একটা যাবে আর একটা আবার বাড়িতে ফিরে আসবে, আরেকজন সঙ্গী নিয়ে আসবে, একা তো আর আসবে না। চলো 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 বের হও, দেরি হয়ে যাচ্ছে। এরা না অনেকটা ভয় পেয়ে আছে। হ্যাঁ, এগুলিকে ধরে এই খাঁচাটায় নেওয়া হয়েছে। চলো চলো। অবশেষে আমরা ভুল প্রমাণিত হলাম, দুটো মেল ফিমেলই আছে। দাদা বলছে দেখো এটা কি কার জন্য হয়েছে জানো, এই শানুর জন্য হয়েছে। শানু, আমি বলেছি এটা মেল ফিমেলই, তার জন্য তো ডিম দিয়েছে। বলছে না না, একটা ককটেল শুধু 4 থেকে 5টা ডিম দেবে। আমি বলছি তুমি ভুল দেখবে। দাদা ঠিক বলেছে। আর এটা তো আগরতলার জানা মানা চেহারা, ডগ পয়েন্টে টোয়েন্দা চিনুই সবাই, আর কি দেখাবো। তো চলো যাই, এগুলিকে আবার জায়গায় সেট করে দিই। আসার সময় সম্রাট এতটা ও মানে নিরানন্দ ছিল, আনন্দ ছিল না যে এদের সাথে এত মেলামেশা করছিল। মা এগুলি নিও না, এগুলি ঠিকঠাক আছে। বলছে তুমি যাও, বাবাকে বলো এগুলি থেকে একটা ওর পছন্দের, এটা এটা ওর পছন্দের। ও বারবার বলে দিয়েছে বাবাকে, বলে এটা যেন না ফেরত দেয়, এটা যেন না ফেরত দেয়। তো চলো বাড়িতে চলে যাই। আমি বলেছিলাম এই কথাটা, বারবার বলেছিলাম যে মেল ফিমেল না হলে কি ডিম দেয়। এই শানুটা আমার সাথে যা তর্ক করেছে, বলছে না তুমি ভুল, চলো চলো চলো। দেখেছো, এবার বলো। না এটা আচ্ছা, বাড়ি গিয়ে বলছি আমার কথাটা। তো বন্ধুরা, এখন বাজে 3টা। এসেই প্রথমে স্নান করে নিয়েছি, স্নান করে আর খেতে বসে পড়লাম। আর আসার সময় নিয়ে এসেছি বিরিয়ানি আর চিকেন। বিরিয়ানি না, এটা পোলাও বলে, গোবিন্দভোগ চালের পোলাও আর চিকেন। আর আজকে এতটাই বোকা হয়ে গেছি ইউটিউবের জন্য। ইউটিউবে আমি কিন্তু সার্চ করে দেখেছি যে ককাটেল পাখি ম্যাক্সিমাম 7টা থেকে 8টা ডিম পারে, তার বেশি ডিম পারে না, ডিম দেয় না। কিন্তু ওই দাদাটা বললো, কে বলেছে এটা মেল ফিমেল কনফার্ম, এত বছর ধরে এখানে দোকান আগরতলাতে আমার, আমি এত বছর ধরে ব্যবসা করি, আমি চিনি না। আমি বললাম আমি তো ইউটিউবে দেখেছি। কয় না, 12টা পর্যন্ত ডিম পারে, এরকম রেকর্ড আছে ককাটেল বার্ডে। আর আমি তাহলে ডিমটি ফুটছে না কেন, 1 মাস হয়ে গেল। বলছে ওটা গরমের জন্য, ভিটামিন ক্যালসিয়াম দাও সেই জন্য। আর আমি তো বোকা হয়ে গেলাম, এই পাখিগুলিকে নিয়ে আসলাম, এসে তাড়াতাড়ি করে এগুলিকে আবার এগুলির জায়গায় দিয়ে দিলাম। বলছে এখন হাড়ি টাড়ি দেবে না, ওই শীতের সময় দেবে, তখন ডিম দেবে। এখন ভিটামিন ক্যালসিয়াম ডিম কুচি করে খাওয়াতে পারো। সন্দেহ এরকম একটা জিনিস, এটা সব শেষ করে দেয়। আর যাই হোক, সন্দেহ তো থাকবেই, টাকা দিয়ে কিনেছি, সন্দেহ থাকবে না? এতদিন প্রথম 3টা ডিম পারলো, তারপর আরো 9টা, 12টা ডিম হয়ে গেল। যাই হোক, খেয়ে নিচ্ছি। আসার সময় দম বিরিয়ানি, পোলাও গন্ধ দেখে আর থাকতে পারলাম না। আমি কৃষ্ণাকে বলছি চলো কৃষ্ণা নিয়ে নি, আজকে দুপুরে খেয়ে নেবো, যেহেতু সকালে লুচি তরকারি
হয়েছে লুচি আলুর দম, রান্না বান্না হয়নি জানি, কিন্তু গন্ধটাই যা, সেরকম কোনো টেস্ট নেই, না মাংসের না পোলাওটার মধ্যে। আর দোকানটা নতুন ছিল, এই আর কি। এখন খেয়ে নিচ্ছি, প্রচন্ড খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? বাড়িতেই তো আছিস। আর দেখো বন্ধুরা, মেঘে পুরো আকাশ ছেয়ে আছে, বৃষ্টি আসবে, তার সাথে মনে হয় ঝড়ও আসবে। ঝড় আসবে না, বৃষ্টি আসবে। তুমি কথা কম বলো, বেশি উস্তাদ। তারপর আজকে নাক কেটে দিয়েছে, লজ্জায় পুরো নাক মাথা কেটে কাটা গেল। কথা কম বলো। বৃষ্টি আসবে, বৃষ্টি আসবে। এখন ইচ্ছে করছে কি জানো, বৃষ্টি ঝড় আসবে, ঝড়। চুপ একদম। এটা আমার দোষ ছিল না, এটা ইউটিউবের দোষ ছিল। ইউটিউবে সার্চ করে দেখেছি, তাই বলেছি। তোমার কোনো অভিজ্ঞতা নেই না, এটা যে কেউ বলে দেবে, যে কেউ বলে দেবে। আজকে যে পেট শপে গিয়েছিলাম, সেই দাদার দোকানে আমাকে নিয়ে গিয়েছে, নিয়ে গিয়ে দাদার সাথে তর্ক করছে। শানু বলছে এই যে আমি ইউটিউবে সার্চ করে দেখেছি এরকম এরকম হয়, এটা তুমি আমাকে ভুল পাখি দিয়েছো। দাদা বলছে এত বছরের অভিজ্ঞতা, কত বছর ধরে আমি এই দোকান পেট শপ দিয়েছি, দোকানে আমি আছি, তুই আমার সাথে তর্ক করছিস শানু। আর ও দাদার থেকে কিন্তু আগে আমাদের অনেক পেট কিনা হয়েছে, ডগ কিনা হয়েছে, পাখি, তারপর মাছ। আর এটা আমাদের প্রথম একুরিয়াম না, আগেও একুরিয়াম ছিল, মানে অনেক আগে। তো ওই দাদার দোকান থেকে সব নেওয়া হয়েছে আর কি। আর এই আগে আমাদের পায়রাও ছিল, তারপর পাখিও ছিল, তারপর আবার নতুন। তারপর তুমি কি করে তর্ক করেছিলে দাদার সাথে? না, আমার তো এখনো সন্দেহ হচ্ছে। দেখেছো দেখেছো, আমি ইউটিউবে দেখেছি দুটো ফিমেল যদি থাকে তাহলেও ডিম দেয়, কিন্তু ওটা থেকে বেবি আসে না আর কি। দাদা কি বলছে জানো, তোর ভাগ্য ভালো যে 12টা ডিম দিয়েছে, কারোর বাড়িতে ডিমই দিতে জানি না, 2 থেকে 3 বছর চলে যায় ডিম দেয় না, তোর ভাগ্য ভালো। তুই সেই জন্যই তো আমার সন্দেহ হচ্ছে, আমার ভাগ্যের উপর আমার সন্দেহ হচ্ছে, 12টা ডিম কি করে দেয়। কারোর বাড়িতে এরকম হয় না। একটা মেল একটা ফিমেল যদি হয়, 12টা ডিম কি করে দেয়? 4টা 5টা 6টা 7টা দিতে পারে, সেটাই তো আমার সন্দেহটা। দেখো সন্দেহ, সন্দেহ জিনিসটা কত খারাপ। আজকে পাখিগুলি ডিম থেকে আলাদা হয়ে গেছে, আর দিতে পারবে না কিন্তু। আর এইগুলি এই গরমের মধ্যে ডিমগুলি আর ফুটবেও না। দাদা বলছে যাক, এই ডিমগুলি আর দিস না, শুধু শুধু ওদেরকে বিরক্ত করিস না, এই হাঁড়িটা তুই আলাদা করে দে। আর জানো বন্ধুরা, আমি অনেক আগে ইউটিউবে আসার আগে আমার কিন্তু পাখি ছিল, বদ্রিকা, ফিঞ্চ, জাবা। ওই সম্রাটের পৈতের সময় ওই বারিন্দাটায় থাকতো, আর ওগুলি থেকে ডিম বাচ্চা হতো, বিক্রিও করতাম। তো সম্রাটের পৈতের সময় ওই পাখিগুলি জায়গা চেঞ্জ করা হয়, তারপর বিভিন্ন কারণে এক জায়গা থেকে আরেক জায়গা নেই, ওগুলি আর ডিম বাচ্চা করে না, তারপর বিক্রি করে দিয়েছিলাম। কিছু তো অভিজ্ঞতা আছে, আমার সন্দেহটা এই জায়গাতেই। তো যাই হোক, দেখা যাক আমি সত্যি না কৃষ্ণা সত্যি হয়। কৃষ্ণা তো বলছে মেল ফিমেলই, আমি বলছি না, দুটো ফিমেলও যদি থাকে ওরা জোড়া বেঁধে নেয়, তারপরও ডিম দেয়, কিন্তু ওটা থেকে বাচ্চা হয় না, হ্যাঁ, বেবি আসে না। তো যাই হোক, ওটা ভুল হতে পারে আমার, দেখা যাক কি হয়, কি বলো? দেখা যাক। হ্যাঁ, এত জোর গলায় বলছো যেহেতু, দেখা যাক। আমি দাদা আর তুমি, ঠিক আছে। যার এত বছরের অভিজ্ঞতা, আর তোমার হয়েছে আমার কত। কি একেবারে অভিজ্ঞতা নেই? আমি আগে পাখি পালতাম না। আরে তোমার থেকে তো, তোমার থেকে তো দাদার অভিজ্ঞতাটা অনেকটা বেশি। ওর থেকেই তো আনতাম। তোমার যাই হোক, এখন কি করব, এখন আমি একটু বের হব, সম্রাট ম্যামের কাছে পড়ছে, আর ভিডিওটা তো লং হয়ে যাচ্ছে, তাই আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই।